السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ولن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له. وأشهد أن سيدنا وسندنا محمدا عبده ورسوله المبعوث إلى الأسود والأحمر لتتميم مكارم الأخلاق. لا يخلق نبي بعده ولا رسول بعد رسالته ولا شريعة بعد شريعته ولا دين بعد دينه صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب العرباء وهم كالنجوم في السماء للاقتداء والاهتداء وهم مفاتيح الرحمة ومصابيح الغرر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. আজ 17 জানুয়ারি 2011 রোজ সোমবার বাদ এশা কালীগঞ্জ বাজার তাফসিরুল কোরআন মাহফিল কমিটির পক্ষ থেকে আয়োজিত 18তম বার্ষিক 4 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার সর্বস্তরের সাথী ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে কোরআনুল কারীমের এই পবিত্র মাহফিলে বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন পৃথিবীর চতুর্দিকে একটি মাত্র চিত্র, তা হচ্ছে মুসলিম জাতিকে কিভাবে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায় তার পরিকল্পনা, যার কারণে আজকের মুসলিম জাতির প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করে আছে। মুসলিম
জাতির বাড়ি ঘরগুলোকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। মুসলিম শিশুরা যখন পাথর নিয়ে প্রতিবাদ করে তখন বুলেটের গুলি দিয়ে তাদের বুক ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে। মুসলিম মা বোনদেরকে পালাক্রমে ধর্ষণ করা হচ্ছে। ইরাকে হামলা করার আগেই অবরোধ দিয়ে 10 লক্ষ শিশুদেরকে হত্যা করা হয়েছে। এরপরে বোমা মেরে লক্ষ লক্ষ মুসলিম জাতিকে হত্যা করা হয়েছে। আফগানিস্তানের মুসলমানদেরকে বন্দী করে গুয়ান্তানামো বে নামক কারাগারে উলঙ্গ করে একের উপর এক চড়িয়ে তাদেরকে দিয়ে পিরামিড তৈরি করেছে। মুসলমানদেরকে উলঙ্গ করে তাদের দিয়ে কোরআনুল কারিমের গায়ে পেশাব করিয়েছে। মুসলিম মা বোনদেরকে পালাক্রমে ধর্ষণ করেছে। কাশ্মীরি মুসলমানদের অবস্থাও একই রকম। যুগ যুগ ধরে তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। শুধু তাই না, আমাদের বাংলাদেশি মুসলমানদেরকেও বর্ডারে পাখির মতো গুলি করে তারপরে দেয়ালের সঙ্গে ঝুলিয়ে রাখা হচ্ছে। এরপরে আরো জঘন্য, আপনারা পত্রিকায় দেখেছেন, এই দেশের একদল নর পিচাস, এরা শিশুদেরকে ধরে নিয়ে ভিক্ষাবৃত্তির মাধ্যমে পয়সা কামানোর জন্য ওদের হাত পা কেটে আতুর ল্যাংড়া লুলা বানিয়ে ওদের যাতে চিনতে না পারা যায় সেজন্য এসিড দিয়ে ওদের চেহারাগুলো জ্বালিয়ে দেওয়া হয়। আজকের পত্রিকায় আপনারা দেখেছেন এই কেরানীগঞ্জের যে পশুটা ধরা পড়েছে তার সহযোগিতা রয়েছে পুলিশ পর্যন্ত এবং বড় বড় রাজনৈতিক নেতৃত্ব পর্যন্ত। আইয়ামে জাহিলিয়াতে আপনারা শুনেছেন মেয়েদেরকে জীবন্ত ধর্ষণ কবর দেওয়া হতো, কিন্তু সে আইয়ামে জাহিলিয়াকে হার মানিয়েছে বর্তমান শিক্ষিত যুগের বর্বর পশুগুলো। একদিকে এই অবস্থা, আর একদিকে মুসলিম জাতি যাদের কাজ ছিল বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া কোরআন এই সমস্যার সমাধান দিতে পারে, কোরআন থেকে সেই সমাধানগুলো আবিষ্কার করা, তা না করে মুসলিম জাতি আবিষ্কার করছে কোন আয়াত দিয়ে পানি পড়া দিলে পেটের অসুখ ভালো হয়, জিনবুত ছাড়ানো যায়। কোরআনুল কারীমকে তারা নিয়ে গেছে শুধুমাত্র মুর্দারের জন্য, খতম পড়ার জন্য। এজন্য কোরআনুল কারীমের সূরা আনআমের 153 নম্বর আয়াতের থেকে তাফসীর পেশ করা হবে। এই সমস্ত সমস্যার সমাধান রয়েছে কোরআনের ভিতরে। এজন্য আগে আমরা কোরআন নিয়ে সামান্য আলোচনা করে মূল আলোচ্য বিষয়ে প্রবেশ করার চেষ্টা করব। কোরআন কি জিনিস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানব জাতির পিতা আদম হাওয়া এবং শয়তান সহ দুনিয়াতে পাঠাবার পরিকল্পনা করলেন, আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আমার সন্তানরা বয়স পাবে 60, 70, 100 বছর পর্যন্ত, ইবলিস বয়স পাবে কিয়ামত পর্যন্ত। আমার সন্তানরা যখন ইবলিসের চক্রান্ত এবং ষড়যন্ত্র সম্পর্কে সামান্য অভিজ্ঞতা অর্জন করবে, তারপরই তাদের দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে যাবে। আর ইবলিস তার সারা জীবনের কৌশলগুলো আমার সন্তানদের গোমরা করাবার কাজে লাগাবে। এছাড়া ইবলিস বনি আদমের রগে রগে চলার জন্য আল্লাহর থেকে পারমিশন আদায় করে নিয়েছে। আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সান্ত্বনা দিলেন। কোরআনুল কারীমের ইরশাদ হচ্ছে, কুলনা হাবিতু মিনহা জামিআ, আদম তুমি এবং তোমার সঙ্গে যারা আছে, ইবলিস তোমার স্ত্রী সহ তোমরা দুনিয়াতে নেমে যাও। আমি তোমাদেরকে এমনি ছেড়ে দিচ্ছি না, শয়তানের মোকাবেলা করার জন্য আমি তোমাদেরকে কিছু জিনিস দান করবো। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান,
আমার পক্ষ থেকে তোমাদের জন্য হেদায়েতের বাণী যাবে, আমার পক্ষ থেকে তোমাদের কাছে আমি নবী রাসূল পাঠাবো, হেদায়েতের বাণী পাঠাবো, আসমানি কিতাব দান করব। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে হেদায়েত চলে যাবে। হেদায়েত বলতে একই সাথে কিতাবকেও বোঝানো হয়েছে, নবী রাসূলদেরকেও। কারণ যদি শুধুমাত্র কিতাব দেওয়া হতো, এই কিতাবের শিক্ষক না পাঠানো হতো, তাহলে মানুষেরা কিতাব দিয়ে বিভিন্ন গ্রুপ, বিভিন্ন দলে বিভক্ত হয়ে গোমরা হয়ে যেত। অপরদিকে যদি শুধুমাত্র নবী এবং রসুলকে পাঠানো হতো, তাহলে তারা নবী রসুলদেরকে আল্লাহ বানিয়ে ছাড়ত। এই নবী রসুলদেরকে কিতাব দেওয়ার পরেও তো অলিদেরকে, নবীদেরকে আল্লাহর আসনে বসিয়েছে, ঠিক কিনা? এই মুসলিম জাতি যারা নামাজে দাঁড়িয়ে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই, ওই মুসলিম জাতি আবার নামাজের পরে গিয়ে মাজারওয়ালার কাছে প্রার্থনা করে। আল্লাহর নামে সিজদা করলে আল্লাহর ইবাদত হয়। যদি কোনো মানুষ আল্লাহ ছাড়া অন্য কারো সামনে সিজদা করে, তাহলে সেই অন্য কারো ইবাদত হবে কিনা? আল্লাহ ছাড়া যদি গায়রুল্লাহর সামনে সিজদা করে, সে ব্যক্তি মুসলিম না মুশরিক? আমরা কোরবানি করি, জবাই করি আল্লাহর নামে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর নামে জবাই করি, সদকা করি, কোরবানি করি, আকিকা দেই। আল্লাহর নামে কোরবানি করলে যদি আল্লাহর ইবাদত হয়, যদি কোন মুসলমান কোন মাজারের নামে, কোন ওলির নামে কোরবানি করে, তাহলে মাজারওয়ালার ইবাদত হবে কিনা? যারা আল্লাহর ইবাদত করে আবার মাজারওয়ালার ইবাদত করে, তাদেরকে কি বলা হয়? মুশরিক বলা হয়। শিরিক করে, অংশীদার বানায়। আল্লাহকে মানে না তা না, মানে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব করে, আবার শিরিকও করে, এদেরকে বলা হয় কি? আর যদি আল্লাহকে একেবারে অস্বীকার করে, তাকে বলে কি? কাফের। আর কাফের আর মুশরিক পার্থক্য বুঝবেন। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহর ইবাদত হয়। যদি আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর কাছে প্রার্থনা করে, দোয়া করে, গায়রুল্লাহর ইবাদত হবে কিনা? আল্লাহর কাছে মান্নত করলে, আল্লাহর নামে মান্নত করলে ইবাদত হয়, আল্লাহর ইবাদত। আল্লাহকে বাদ দিয়ে যদি কোন মাজারওয়ালার নামে মান্নত করে, তাহলে মাজারের ইবাদত হবে কিনা? মুসলমানদের অবস্থা এরকম, খাজা বাবা, গাজা বাবা, লেংটা বাবা, পীর বাবা, জুলফে দারাজ, গেসু দারাজ, বান্দা নওয়াজ, গরিব নওয়াজ, কত কিছু আছে না? এইভাবে মুসলিম জাতি আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে যখন মানুষের গোলামিতে লেগে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসলমানদেরকে হত্যা করার জন্য ইহুদি খ্রিস্টানদেরকে লেলিয়ে দিয়েছে, ঠিক কিনা? মুসলিমদের অবস্থা এরকম। বিভিন্ন দলে দলে ভাগ হতে হতে এখন কত দল আল্লাহ ভালো জানে। আমার ব্যাগের মধ্যে কিতাব আছে, এক পীর সাহেব লিখেছেন, প্রত্যেকটা তার বইতে লেখা আছে, তরিকা তো 126টা, এর মধ্যে তোমরা যে তরিকা, এই তরিকা ভালো তরিকা। আর এক পীর লিখেছে তরিকা তো 350, কত? এইরকম তরিকা আবিষ্কার করেছে। ইহুদি খ্রিস্টানরা মুসলিম জাতিকে ভাগ করার জন্য বিভিন্ন তরিকা ঢুকিয়ে দিয়ে, শুধু ঢুকিয়ে দিয়ে শেষ করে নাই, মুসলমানদেরকে দলে দলে বিভক্ত করেছে, তাদের জামার মধ্যে পার্থক্য করেছে, টুপির মধ্যে পার্থক্য করেছে, এমনকি পাগড়ির কালার পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে, ঠিক কিনা? এক এক পীরের মুরিদের কালার এক এক রকম, টুপি এক এক রকম। এক রাখাল 3 মালিকের ছাগল পালতো, 3 মালিকের ছাগল দেখতে একরকম, সবই দৈনিক কেবল পেস্ট লাগে, এক মালিকের আর এক মালিকের কাছে যায়। শেষ পর্যন্ত রাখাল মার খায়, চিন্তা করলো ঠিক আছে আমি একটা কৌশল করব, পেঁচ না লাগে সেজন্য এক মালিকের ছাগলের কান ছিদ্র করলো, এটা তুরাবালির ছাগল।
আর এক মালিকের ছাগলের নাক ছিদ্র করলো, এটা গুড়াবালির ছাগল। আর এক মালিকের ছাগলের মাথায় রং লাগিয়ে দিল, এটা হলো মুরাদালির ছাগল। এখন আর পেঁচ লাগে না। ঠিক তেমনি ভাবে ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদেরকে আগেও বিভিন্ন দলে ভাগ করেছে এবং সর্বশেষ বর্তমান যুগে ভাগ করছে মুসলিমদেরকে। এক দলকে বানিয়েছে মডারেট মুসলিম, আর এক দলকে বানিয়েছে চরমপন্থী মুসলিম। ঠিক কিনা? আমার কাছে রিপোর্ট আছে আমেরিকার বর্তমান ইহুদিদের সবচেয়ে খারাপ সংগঠন, মুসলিমদের বিরুদ্ধে যে সংগঠন কাজ করছে, র্যান্ড ইনস্টিটিউট, তাদের একটা রিপোর্ট আমার কাছে আছে, ইনশাআল্লাহ সুযোগ হলে পরে শোনাবো। সেজন্য কোরআনুল কারীমের ওই আয়াতকে আমি তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা, এটা আমার রাস্তা। ওয়া আন্না হাযা সিরাতী, হাযা মানে এটা, সিরাতী মানে রাস্তা, আমার রাস্তা, মুস্তাকিমান একেবারে সোজা বড় এবং গন্তব্য পর্যন্ত যায়। সিরাতে মুস্তাকিম বলা হয় ওই রাস্তাকে, আমরা নামাজেও পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম কাকে বলে? যেই রাস্তা একেবারে সোজা, একেবারে প্রশস্ত, যেই রাস্তায় কোনো ভাঙ্গা নাই, ওই রাস্তার নাম কি? যেই রাস্তায় চলতে গেলে ধাক্কা লাগে না, আছাড় খেয়ে পড়ে যায় না, যেই রাস্তায় চলতে গেলে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই, বড় প্রশস্ত রাজপথ, গন্তব্যস্থল পর্যন্ত সোজা চলে গেছে, মাঝখানে কোনো ভাঙ্গা নাই, এমন রাস্তাকে বলা হয় কি? নামাজে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের দিকে পথ প্রদর্শন করো। আল্লাহ বলছেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু, অতএব তোমরা এই রাস্তার অনুসরণ করো। আল্লাহর রাস্তা কয়টা? সরল রেখা কয়টা হয়? বক্র রেখা কতগুলো হয়? অঙ্কের সঠিক ফল কয়টা হয়? ভুল ফল কয়টা হয়? ছাত্র যে কয়জন সে কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান, আমার রাস্তা সোজা সরল, গন্তব্যস্থল পর্যন্ত গেলে কোন রকম আঁকা বাঁকা রাস্তায় যেতে হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে সোজা একটা দাগ দিলেন, এরপরে ডানে বামে অনেকগুলো দাগ দিলেন। হাদিসটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মুসলিম শরীফে আছে, মিশকাত শরীফের বাবুল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ রয়েছে। কাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান মুস্তাকিমা, আল্লাহর নবী আমাদেরকে বুঝাবার জন্য একটা সোজা দাগ দিলেন। ওয়াখাত্তা খুতুতান আন ইয়ামিনিহি, এরপরে ওই সোজা দাগের ডান দিকে কতগুলো দাগ দিলেন। ওয়াখুতুতান আন শিমালিহি, এবং বাম দিকে কতগুলো দাগ দিলেন। এরপরে মাঝখানের দাগে হাত রেখে বললেন, হাযা সিরাতী মুস্তাকিমান, এই যে সোজা রাস্তা, এটা হচ্ছে আমার রাস্তা, আল্লাহর রাস্তা, যা একেবারে সোজা, একেবারে গন্তব্যস্থল পর্যন্ত গিয়েছে, মাঝখানে কোনো আঁকা বাঁকা নাই, চিপা রাস্তা নাই, ভাঙ্গা রাস্তা নাই। সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু, তোমরা এই রাস্তার অনুসরণ করো। এরপরে বললেন, ওই যে ডান দিকে আর বাম দিকে অনেকগুলো রাস্তা দেখা যায়, এই রাস্তাগুলো হচ্ছে শয়তানের রাস্তা। ওয়া হাযিহি সুবুলুন, এই কতগুলো রাস্তা, সুবুলুশ শায়াতিন, এগুলো শয়তানের রাস্তা। কার রাস্তা? কার রাস্তা? কার কথা? আল্লাহর নবীর কথা। হাযিহি সুবুলুন, এ হচ্ছে অনেকগুলো রাস্তা। আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, এই রাস্তাগুলোর প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান ওত পেতে বসে আছে। যখন কোন ব্যক্তি সিরাতে মুস্তাকিমে চলতে চায়, তখন শয়তান কয়, এই তরিকায় ঢুকো, এই তরিকায় ঢুকো, এটা সোজা রাস্তা, এইটা ভালো রাস্তা, এইটা শর্টকাট রাস্তা। ও মুসলমান জাতি,
আল্লাহর নবী পরিষ্কার করে বলেছেন, এই আঁকা বাঁকা রাস্তাগুলোতে তোমরা অনুসরণ করো না, তোমরা আমার এক রাস্তা অনুসরণ করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আজকে অনেকেই বলে এত দল এত মত, আমি কোথায় যাব? আল্লাহর নবী পরিষ্কার করে সাবধান করেছেন, মাইয়াইশ মিনকুম বাদি, আমার পরে যারা দুনিয়াতে আগমন করবে, আমার মৃত্যুর পরে যারা থাকবে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, তারা ভালো করে জেনে রাখো, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক মতভেদ দেখবে, মতবিরোধ দেখবে, দলাদলি দেখবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আমরা কোন দলটাকে অনুসরণ করব, কোন পথে চলব? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। তখন তোমাদের কাজ হলো, আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকাতে আছি, আমার খোলাফায়ে রাশিদিন, আমার সাহাবারা যেই তরিকায় আছে, এই তরিকায় চলবে। এছাড়া আর কোন তরিকা মানা যাবে? আল্লাহর নবী আরো সতর্ক করেছেন, স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলছেন, ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান। শুনে রেখো, বনি ইসরাইল 72 ফিরকায় বিভক্ত হয়েছিল। কয় ফিরকা? ওয়া সাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাতান। অচিরেই আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে। কয় ফিরকা? ইহুদি খ্রিস্টানদের চেয়ে বেশি না কম? বেশি। 73 ফিরকায় বিভক্ত হবে। আল্লাহর হাবিব বলছেন, কুল্লুহুম ফিন্নার, এরা সব জাহান্নামী হবে। সব কোথায় যাবে? ইল্লা মিল্লাতান ওয়াহিদা। এই 73টা ফিরকার মধ্যে একটা মাত্র ফিরকা জান্নাতে যাবে। বাকি সব কোথায় যাবে? বাকি সব জাহান্নামের পোকা হবে, জাহান্নামের আগুনের ইন্ধন হবে। একটা মাত্র দল জান্নাতি হবে। এবারে আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই সেই একটি দল কারা, কি তাদের পরিচয়, কেমনে তাদের চিনব? আল্লাহর হাবিব ফরমান, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকাতে আছি, যেই মতের উপরে আছি, যেই পথের উপরে আছি, যে আদর্শের উপরে আছি, এই পথে, এই মতে, এই সাহাবীদের পথে মতে যারা থাকবে, একমাত্র তারাই নাজাত পাবে, বাকি সব জাহান্নামী হবে। এবারে আমি জিজ্ঞেস করতে চাই, সাহাবায়ে কেরামদের সময় আমাদের দেশে যতগুলোই ফিরকা, যত ফিরকা ছিল, সাহাবায়ে কেরামদের সময় এই মাজার পূজারীরা ছিল? আল্লাহর নবীর মৃত্যুর পরে ইহুদি খ্রিস্টানরাও চক্রান্ত করেছে, মুসলমানদেরকে বিভিন্ন দলে ভাগ করার চেষ্টা করেছে। আগেও করেছে, এখনো করছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এদের চক্রান্ত সম্পর্কে আমাদেরকে আগেই সাবধান করেছেন। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে ভাগ করার জন্য কোরআনুল কারীম ওদের ষড়যন্ত্রগুলোকে, চক্রান্তগুলোকে আমাদের জন্য স্পষ্ট করে দিয়েছে, কিভাবে তারা আগে চক্রান্ত করেছে, বিভিন্ন দলাদলির সৃষ্টি করে দিয়েছে, এবং এখন পর্যন্ত মুসলমানদের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানরা সেই চক্রান্তগুলোই বাস্তবায়ন করছে। আমরা দেখতে পাচ্ছি বর্তমান যুগের আমেরিকা সমস্ত সন্ত্রাসের জনক। পৃথিবীর বুকে আমেরিকা কত অপরাধ করেছে, এখন একজন ওদেরই লোক, উইকিলিক্স একটা খবর সংবাদপত্রের নাম আপনারা জেনেছেন, সে যখন কিছু তথ্য ফাঁস করে দিল, আমেরিকা এখন তাকে সারা দুনিয়ার সবচেয়ে বড় শত্রু রূপে ভাবে। আজকে পত্রিকা আছে। আমরা দেখেছি ইরাকে যখন আমেরিকা হামলা করবে,
দাবি করলো বিপুল বিধ্বংসী অস্ত্র আছে, ইরাককে ধ্বংস করে ছাড়লো। যেই বিপুল বিধ্বংসী অস্ত্রের জন্য হামলা করেছিল সেই অস্ত্র পাওয়া গেছে। আমেরিকার উচিত ছিল গোটা দুনিয়ার মুসলিম জাতির কাছে ক্ষমা চাওয়া। লক্ষ লক্ষ শিশুকে অবরোধ দিয়ে হত্যা করেছ, লক্ষ লক্ষ মায়ের বুক খালি করেছ, সারা দুনিয়ার মুসলিম জাতিকে পাইকারিদের হত্যা করেছ, আমেরিকা রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস করেছ। তোমার ক্ষমা চাওয়া উচিত ছিল। নির্লজ্জের মতো এখন পর্যন্ত ইরাকের জমি দখল করে আছে, ঠিক কিনা? এই আমেরিকা কতগুলো রিপোর্ট তারা সিদ্ধান্ত নিয়েছে মুসলিমদের ধ্বংস করার জন্য। লিখেছে অধিকাংশ মুসলিম বিশ্বে, এটা র্যান্ড ইনস্টিটিউটের 2007-এর একটা রিপোর্ট, সেখানে লিখেছে অধিকাংশ মুসলিম বিশ্বে যে সংগ্রাম চলছে তা সত্যিকার অর্থে একটি মতাদর্শগত যুদ্ধ, আদর্শের যুদ্ধ। মানে এটা মুসলমানদের পিওর মুসলিমরা থাকবে না ওদের ভাষায় মডারেট মুসলিমরা থাকবে, এই আদর্শের যুদ্ধ। এরপরে লিখেছে এর ফলাফলই নির্ধারণ করবে মুসলিম বিশ্বের আগামী দিনের পথ নির্দেশনা। এরপরে লিখেছে যুক্তরাষ্ট্র এমন এক যুদ্ধে জড়িত যা একই সাথে অস্ত্রের ও আদর্শের, একই সাথে অস্ত্রের এবং আদর্শের, অস্ত্র দিয়ে মুসলিমদের হত্যা করা হচ্ছে এবং মুসলিমদেরকে তাদের মূল আদর্শের থেকেও সরিয়ে দেওয়ার জন্য তারা গোপন ভাবে আদর্শিক যুদ্ধ চালাচ্ছে। এই যুদ্ধের চূড়ান্ত বিজয় শুধুমাত্র তখনই অর্জিত হবে, শুনুন ভালো করে, তখনই অর্জিত হবে যখন চরমপন্থীদের আদর্শকে তাদের নিজেদের সমাজের জনগণ এবং সমর্থকদের চোখে কলঙ্কিত অথবা অখ্যাত করা যাবে। যারা পিওর মুসলিম কোরআন হাদিসের কথা বলে এদেরকে কলঙ্কিত করতে হবে বিভিন্ন অপবাদ দিয়ে, এদেরকে অখ্যাত করতে হবে, আর ওদের পক্ষে যারা তাদেরকে প্রচার প্রসার দিয়ে পরিচিত করতে হবে। এরপরে লিখেছে 9/11 আক্রমণের পরে বারবার ভুল পদক্ষেপ নেওয়ার পর আজ ওয়াশিংটন পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। স্নায়ু যুদ্ধ পরবর্তী সময়ের তুলনায় নজিরবিহীন এক রাজনৈতিক যুদ্ধের প্রচারণা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সরকার। সামরিক মনস্তান্ত্রিক অভিযান এবং সিআইএ এর গোপন অভিযান পরিচালনার জন্য নিয়োজিত দলগুলো থেকে শুরু করে প্রকাশ্যে যোগাযোগ মাধ্যম, রেডিও, টিভি, সংবাদপত্র ইত্যাদি এবং বুদ্ধিজীবীদের অর্থনৈতিক যোগান দেওয়া পর্যন্ত ওয়াশিংটন মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করছে এমন এক প্রচার অভিযানে, যার লক্ষ্য শুধুমাত্র মুসলিম সমাজকে নয়, ইসলামকেও প্রভাবিত করা। শুধু মুসলিমদেরকেই মারবে না, ইসলামেরও মূল শিক্ষাগুলো থেকে মুসলিম জাতিকে কৌশলে তারা সরিয়ে নেওয়ার চক্রান্ত করছে। এরপরে লিখেছে যে এ পর্যন্ত ওয়াশিংটন গোপন ভাবে কমপক্ষে 40টি দেশে অনুদান প্রদান করেছে রেডিও এবং টেলিভিশনে ইসলামী অনুষ্ঠান প্রচারের জন্য, মুসলিম স্কুলে কোর্স চালু করার জন্য অনুদান প্রদান করেছে, মুসলিম বুদ্ধিজীবীদের জন্য ও রাজনৈতিক কর্মশালার জন্য অথবা অন্যান্য কর্মসূচি পালনের জন্য শুধুমাত্র মডারেট ইসলামকে উৎসাহিত করার লক্ষ্যে। যুক্তরাষ্ট্রের সরকার, কেন্দ্রীয় সরকার থেকে সাহায্য দেওয়া হচ্ছে মসজিদ নির্মাণের জন্য, এশিয়ান কোরআন রক্ষার জন্য, মাদ্রাসা নির্মাণের জন্য, এমনকি ইমাম প্রশিক্ষণ দেওয়ার জন্য। যার কারণে আমরা দেখেছি বাংলাদেশের সবচেয়ে ইসলামের একটা বড় প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশনে ইমাম প্রশিক্ষণের সমাপনী দিবসে আমেরিকার উলঙ্গ বেহায়া নর্তকীদেরকে দিয়ে নাচিয়েছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তাদের আরো অনেক পরিকল্পনা রয়েছে। সেখানে লিখেছে আমাদের র্যান্ড মুসলিমদের কাজ, অর্থাৎ তাদের লেখা বইপত্র প্রবন্ধগুলোকে কম খরচে ভর্তুকি দিয়ে প্রকাশ করে ব্যাপকভাবে বিলি করো, যারা ওদের পক্ষে বই লেখে, যে আলেমরা, যে পীর সাহেবেরা। 2 নাম্বার লিখেছে তাদের উৎসাহ দান করো জনসাধারণ এবং যুবকদের উদ্দেশ্যে লেখার জন্য,
কারণ আমেরিকা ইহুদি খ্রিস্টানরা ভালো করে বুঝতে পেরেছে মুসলিম যুবকেরা যদি সত্যিকার ইসলামকে বুঝতে পারে সেদিন বেশি দূরে নয় যেদিন সালাহুদ্দিন আইয়ুবী, মুহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদের মতো যুবকেরা, খালিদ বিন ওয়ালিদের মতো যুবকেরা গোটা দুনিয়াকে বিজয় এনেছিল। ঠিক তেমনি ভাবে আবার যদি এই যুগের মুসলিমরা তাজা হয়ে ওঠে, কোরআনের শিক্ষায় ফিরে আসে, সেদিন বেশি দূরে নয় যেদিন আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকার বুকে কালেমাতুশ শাহাদা লা ইলাহার পতাকা উড্ডীন করে ছাড়বে। আমার ভাইয়েরা, সেজন্য এরপরে লিখেছে তাদের অর্থাৎ মডারেট মুসলিমদের দৃষ্টিভঙ্গিকে ইসলামী শিক্ষার পাঠ্যক্রমের ভিতরে ঢুকিয়ে দাও। এরপরে লিখেছে, খুব ভালো করে শুনুন কোথায় যাচ্ছে আমাদের ইসলামের ইতিহাস। লিখেছে প্রাক ইসলামী এবং যা ইসলামী নয় সেই সমস্ত ইতিহাস এবং সংস্কৃতিকে সংশ্লিষ্ট দেশের প্রচার মাধ্যমে ও পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করো। এ সম্পর্কে সচেতনতাকে উৎসাহিত করো। তার মানে হচ্ছে মিশরে ইউসুফ আলাইহিস সালামের ইতিহাস, বনী ইসরাইলের ইতিহাস আলোচনা না করে পাঠ্যক্রমে না ঢুকিয়ে তার আগে যে ফেরাউনদের ইতিহাস সেগুলো বুঝাও। তাদের মধ্যে চেতনা আনো, ফেরাউনের সন্তান আমরা। এবং যে কারণে আমি অনেক মিশরী আরবদেরকে পেয়েছি, সৌদি আরবে গিয়েও তারা ফখর করে নাহনু আবনাউল ফারাইনা, আমরা ফেরাউনদের সন্তান। কাজে লেগেছে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। আরব দেশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে শুরু করে যে ইতিহাসগুলো, ওগুলোকে বাদ দিয়ে তার আগের যুগের যে সমস্ত ইতিহাস ছিল সেগুলো পড়ানো শুরু করো, ওইগুলোকে তাজা করো। এজন্য বিভিন্ন জায়গায় খনন করে পুরাতন ইতিহাসগুলোকে বের করো, এরপরে সেইগুলো পাঠ্যপুস্তকে ঢুকিয়ে দাও। ভারতের ইতিহাস লিখতে গিয়ে মুসলিমদের সেই সৌন্দর্যগুলো আলোচনা করবে না, আলোচনা করো মুসলিমদের আগে যে সমস্ত ইতিহাস ছিল সেগুলোকে। এরপরে লিখেছে সুফিবাদের জনপ্রিয়তাকে এবং এর গ্রহণযোগ্যতাকে উৎসাহ প্রদান করো। কারণ ওরা জানে ওরা সুফিবাদীকে ভালোবাসে সেজন্য নয়, বরং ইসলামের মূল কথা কোরআনের হুকুম পালন করে ইসলামের জন্য জিহাদ করা, যেটা আফগানিস্তান ইরাকে যেটা হচ্ছে। কারণ ওদের ভাষায় যদি কোন মুসলমান নিজের মাতৃভূমি রক্ষার জন্য, নিজের মা বোনের ইজ্জত রক্ষার জন্য, নিজের বাড়ি ঘর ইবাদত করার জন্য যুদ্ধ করে, ওদের ভাষায় সে হচ্ছে সন্ত্রাসী। আর ওরা যদি জোর করে মুসলমানদের জমি দখল করে, দেশ দখল করে, মা বোনদেরকে বুলেট মেরে হত্যা করে, সেগুলো সন্ত্রাসী নয়। এই জন্য তারা লিখেছে যে এই সুফিবাদী ইসলামকে উৎসাহিত করো। এরপর আমি বাস্তবে মিলাবো। আমাদের দেশে দেখবেন এখন ভণ্ড পীরদের আস্তানাগুলো কত সজ্জিত। এক একটা মাহফিল করতে গিয়ে তারা কত লক্ষ কোটি ডলার ব্যয় করছে, কোথায় পাচ্ছে? এখানে পরিষ্কার হয়েছে সুফিবাদের জনপ্রিয়তাকে এবং এর গ্রহণযোগ্যতাকে উৎসাহ প্রদান করো। এরপরে লিখেছে তাদের সাথে অবৈধ দল এবং কর্মকাণ্ডের সম্পর্ক প্রকাশ করো। যেই একটু ভালো কথা বলবে, ওদের বিরুদ্ধে কথা বলবে, তাকে একটা বিভিন্ন লাইনে ঢুকিয়ে দাও, এটা অমুকের সাথে জড়িত, অমুক জঙ্গিবাদী, অমুক মৌলবাদী দলের সাথে জড়িত আছে, এই বলে ওদের পিওর মুসলিম যারা কোরআন হাদিসের কথা বলে এদেরকে একটা কালারিং করে দাও। তারপরে লিখেছে ওদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিণতিগুলো প্রচার করো। মুসলমানরা ভুলেও যদি কোনো জায়গায় বোমা মারে, ওটাকে প্রচার করো। একটা শিশু মারা গেলে প্রচার করো। আর ওরা যদি কোনো পাড়ায় গিয়ে বিয়ের অনুষ্ঠানে, স্কুলে বোমা মেরে কোন নিরপরাধ মেয়েদেরকে, শিশুদেরকে হত্যা করে, ওটাকে প্রচার করবা না। যদি প্রচারিত হয়ে যায়, লিখেছে যদি এমন ঘটনা ঘটে যায় তাহলে তোমরা সেগুলো এড়িয়ে যাও, এ সম্বন্ধে কোনো কথা বলো না এবং এই ঘটনাগুলো ভুলে যাও। যদি তা বিশ্ববাসীর কাছে প্রকাশ হয়ে যায় তাহলে তার অজুহাত খুঁজে বের করো। অজুহাত খুঁজে বের করে, এটা ভুলে করা হয়েছে, এখানে জঙ্গিবাদী ছিল। আর যদি মুসলিমরা যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে তারা কোনো ভুল করে অথবা অনিচ্ছাকৃত কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে সেগুলো একটি বড় বিষয়ে পরিণত করো এবং তা প্রচার করতে থাকো। এরপরে লিখেছে
তাদেরকে মানসিকভাবে বিশৃঙ্খল এবং কাপুরুষ ব্যক্তি হিসেবে চিহ্নিত করো, খলনায়ক হিসেবে নয়। তার মানে সালাহউদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসেম, এদের বীরত্বপূর্ণ ঘটনাগুলো আর উল্লেখ করো না। তোমরা অতীতে ভুল করেছো, এখন এগুলো আলোচনা করবে না। মুসলমানদেরকে কাপুরুষ রূপে চিহ্নিত করো, আর ইহুদি খ্রিস্টানদেরকে বীর জাতি হিসেবে সম্মান চিহ্নিত করো। এজন্য আমরা দেখতে পাচ্ছি যে ইহুদি সৈনিকেরা বালুর বস্তার আড়ালে বসে বুলেট প্রুফ জ্যাকেট পরে, তারপরে ট্যাঙ্কের গোলা ছাড়ে, মাথা উঁচু করে দেখে না কোন জায়গায় পড়লো। এরা হচ্ছে ওদের ভাষায় বীর পুরুষ। আর যেই শিশুরা প্যান্ট শার্ট পরে পাথর নিয়ে বুকের তাজা রক্ত দেওয়ার জন্য বুলেটের সামনে দাঁড়িয়ে যায়, তাদেরকে ওরা বলে কাপুরুষ। মুসলমান, আমি আর কয়টা পর্ব, অনেক রিপোর্ট, এখানে মূল আলোচনা যেটা বলছি সেটা যাব, এখানে লেখছে। এরপর যেটা মূল বিষয়, যেটা মৌলবাদীদের মধ্যে বিভেদ বিভাজনকে উৎসাহিত করো, এইটা পড়ার জন্য আমি এতগুলো জিনিস পড়লাম। বিভেদ বিভাজনকে উৎসাহিত করো, মুসলমানদের মধ্যে বিভিন্ন দল তৈরি করো, ফেরকা তৈরি করো, ওদের মধ্যে গন্ডগোল লাগিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্যই কোরআনুল কারীমের আয়াতে বলেছেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান, আমার রাস্তা একটা সরল সোজা রাস্তা, ফাত্তাবিউহু, তোমরা সেই রাস্তাকে অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুল, তোমরা এই সমস্ত আঁকাবাঁকা রাস্তা, অনেক রাস্তা অনুসরণ করো না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে তোমাদেরকে ওরা আল্লাহর রাস্তা থেকে সরিয়ে ফেলবে। আমরা দেখতে পাচ্ছি ইহুদি খ্রিস্টানরা যেই প্ল্যান নিয়ে আগাচ্ছে, তার ফলশ্রুতিতে এখন একদল পীর বের হয়েছে, যারা তাদের বইতে লিখে দিয়েছে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার কোনো প্রয়োজন নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যার যার ধর্মে বসে যদি তার ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তাকে ডাকে, পরকালে নাজাত পেতে পারবে। আপনারা জানেন কোন কোন পীরের বইতে আছে? যদি বলতে পারেন তাহলে বলতেও পারি। আটশির পীরের বই পড়বেন, মাইজ ভান্ডারের বই, দেওয়ানবাগির বই, সুরেশ্বরের বই, এই সমস্ত বইতে পরিষ্কার করে দিয়েছে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার কোনো দরকার নেই। ওদের ধর্মে হিন্দু আসে, বৌদ্ধ আসে, তাদেরকে ওই ধর্মের সবক দিয়ে দেয়, আর নাকি তারা আল্লাহর নবীর আশেক হয়ে যায়, নবীর সাক্ষাৎ লাভ করে। দেওয়ানবাগির বইতে লেখা আছে। এক একটা বিষয় আমরা ক্লিয়ার করব। এবারে আসুন প্রথম বিষয়। প্রথম বিষয় হচ্ছে ইসলাম ধর্ম পালন করা ছাড়া পরকালে মুক্তি পাওয়া যাবে কিনা, এটা এজন্য আলোচনা করার প্রয়োজন। মুসলমান জাতি ইহুদি খ্রিস্টানদের কথায় এমন ভাবে বিশ্বাস করে যে শেষ পর্যন্ত ওদের সেকুলার মুসলিমরা, সেকুলার মানে ধর্মনিরপেক্ষ মুসলিমরা, আলেমরা, পীর সাহেবরা যে কথা বলে ওরাও সে কথাই বলছে। আমরা আল্লাহকে জিজ্ঞেস করবো রব্বুল আলামিন। অনেক পীর সাহেবরা বলছে, অনেক লিডাররা বলছে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার দরকার নাই। আমরা তোমাকে জিজ্ঞেস করতে চাই, তুমি কি বলো? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আলে ইমরান 19 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র, শুধুমাত্র একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিনের নাম কি? এবারে অন্য কোন ধর্ম গ্রহণ করলে চলবে কিনা আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন দিন, অন্য কোন মতবাদ, অন্য কোন জীবন ব্যবস্থা, অন্য কোন বিধান মানবে, ফালাই ইউকবালা মিনহু, তার থেকে কিছুই গ্রহণযোগ্য হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন, বরং সে আখিরাতে ধ্বংস হবে, জাহান্নামী হবে, ক্ষতিগ্রস্ত হবে। ও মুসলমান জাতি, আল্লাহ তাআলা বলছেন ইসলাম গ্রহণ করা ছাড়া যত বড় নেক আমল করো, নামাজ পড়ুক, রোজা রাখুক, দান করুক, সদকা করুক, জিকির করুক, আল্লাহ বলছেন কিছুই গ্রহণযোগ্য হবে না। পীর বলছে ইসলাম গ্রহণ করার দরকার নাই। পীরেরটা মানবো না আল্লাহরটা মানবো? যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, ও মুসলমান চিৎকার মেরে বলো
না শয়তান? তারা আশিকে নবী না আশিকে শয়তান? তারা মুহাম্মাদী ইসলামের অনুসারী নাকি র্যান্ড ইসলামের অনুসারী? র্যান্ড মুসলিম। এদের নাম কি? র্যান্ড মুসলিম, RAND, র্যান্ড। এটা আমেরিকার একটা গোপন সংগঠন, ইহুদিদের তৈরি করা সংগঠন, যাদের কাজই হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত করা, মুসলিমদের ব্যাপারে ওদেরকে তথ্য সরবরাহ করা। এবারে আসুন আরো স্পষ্ট হয়ে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন অনেক কাফেররা অনেক ভালো কাজ করে, যে কারণে অনেক মুসলমানও বিভ্রান্ত হয়, কয় যে পরকালে বোধহয় ইসলাম গ্রহণ না করলেও চলবে। সবাই তো আল্লাহকে ডাকে, হিন্দুরা ঈশ্বর বলে, মুসলমানরা আল্লাহ বলে, খ্রিস্টানরা অমুক বলে। আল্লাহ তাআলা বলছেন কোরআনে আয়াত, ওয়াল্লাযীনা কাফারু, জেনে রাখো যারা কাফের, আমালুহুম কাসারাবিন বিকিআতিন, তাদের নেক আমলগুলো, তাদের দান খয়রাত সদকাগুলো কাসারাবিন বিকিআতিন, চাটিল ময়দানে, মরুভূমিতে দুপুর রোদ্রের সময় যখন তাকানো হয় তখন দেখা যায় থই থই করে পানি। আসলে কি পানি? পিচ ঢালা রাস্তায় যখন দুপুরে তাকাবেন দেখবেন যে দূরে অনেক পানি দেখা যায়। আসলে কি পানি? এগুলোকে আরবিতে বলে সারাব, বাংলায় বলে মরিচিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের তাদের যত নেক আমল হোক না কেন, দান খয়রাত সদকা যা হোক না কেন, সেগুলো সব মরিচিকা, পরকালে কিছুই পাবে না। আল্লাহ বলছেন পরকালে কিছুই পাবে না। আমার পীর সাহেবরা বলছেন পরকালে পেয়ে যাবে। পীরেরটা মানবো না আল্লাহরটা মানবো? আরো স্পষ্ট হন। এবারে উদাহরণ, আল্লাহর নবী যেদিন লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা করলেন, মক্কার কুফাররাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করত কিনা? গতবার এটা আলোচনা করেছি, এই জন্য পুনরাবৃত্তি প্রয়োজন মনে করি না। মক্কার কুফাররাও বিশ্বাস করত আল্লাহ আছে। আমার দেশের মুসলমানরা জানে না যে মক্কার কুফারদের মধ্যে আমাদের পার্থক্য কোথায়। এজন্য তারা মনে করে মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করত না সেজন্য কাফের, আর আমরা আল্লাহ বিশ্বাস করি সেজন্য মুসলমান। কথা কি সত্য না মিথ্যা? মিথ্যা। আরে মিথ্যা কথা। মক্কার কুফর আল্লাহ বিশ্বাস করত, আমি দেখাই, কোরআনে আছে, কোরআনে স্পষ্ট আয়াত, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাহুম, কে ওদেরকে সৃষ্টি করেছে, লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছেন। সূরা যুখরুফের 87 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি মক্কার আবু জাহেলকে, আবু লাহাবকে, মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করো মান খালাকাহুম, কে ওদেরকে সৃষ্টি করেছে, লায়াকুলুন্নাল্লাহ, তারা অবশ্যই বলবে আল্লাহ। কে সৃষ্টি করেছে? মক্কার কুফর আল্লাহ মানত কিনা? সৃষ্টিকর্তা বিশ্বাস করতো কাকে? আরো শুনবেন, একটু শুনেই দিই। এবারে আসুন সূরা যুখরুফের 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। হে নবী, আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন, আপনি যদি আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন। আর এক আয়াত বলছে ওয়াসাখারাশ শামসা ওয়াল কামার, আনকাবুতের 61 নম্বর আয়াত। কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, কে কাজে লাগিয়ে দিয়েছে চন্দ্র এবং সূর্যকে, লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সবগুলো করছেন কে? তাহলে বোঝা গেল মক্কার কাফেররা বিশ্বাস করত আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, চন্দ্র সূর্য পরিচালনা করার মালিক আল্লাহ, আলো দেওয়ার মালিক আল্লাহ, বাতাস দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, ফসল দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন, সূরা আনকাবুতের 63 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম, তুমি যদি ওদেরকে জিজ্ঞেস করো মান নাযালা মিনাস সামাই মাআন, কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে, শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার তরুতাজা করে কে, লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সব করে কে? তাহলে আমরাও বিশ্বাস করি এগুলো আল্লাহ করেন, ওরাও বিশ্বাস করে আল্লাহ করেন। এর চেয়ে আরো জ্বলন্ত প্রমাণ পেশ করব। আপনারা বলুন আমাদের নবীজির আব্বার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে কি?
যদি আল্লাহর নবীর জন্মের আগেও লোকেরা আল্লাহকে বিশ্বাস না করত, তাহলে কি নিজের ছেলের নাম আব্দুল্লাহ রাখত? তাহলে বোঝা গেল মক্কার লোকেরা আমাদের নবীজির জন্মের আগেও আল্লাহকে বিশ্বাস করত, ঠিক কিনা? মক্কায় খানায় কাবা আগেও ছিল কিনা? ইতিহাস পড়ুন, যারা হজ করতে গিয়েছেন দেখেছেন কাবার একটা অংশ বাইরে আছে, হাতিমে কাবা, ঠিক কিনা? কেন বাইরে? ইতিহাস পড়ুন। আল্লাহর নবীর বয়স যখন 35 বছর, সেই বছর কাবা পুনর্নির্মাণ করা হলো। মক্কার কুফফাররা তখন হলফ করেছিল, আল্লাহর ঘর নির্মাণ করতে গিয়ে কোনো হারাম পয়সা লাগাবো না, হালাল পয়সা লাগাবো। হালাল পয়সা জড়ো করতে গিয়ে জমা করে দেখলো, ইঞ্জিনিয়াররা হিসাব করে বলল, এই পয়সা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যত বড় কাবা নির্মাণ করেছিলেন অত বড় কাবা নির্মাণ করা সম্ভব নয়। এবারে দুইটা দিক, অপশন দুইটা, হয়তো কাবা ঠিক রেখে হারাম পয়সা যোগ করতে হবে, নতুবা হালাল পয়সায় যে পর্যন্ত হয় সে পর্যন্ত করব, কিছু অংশ বাদ দিব। মক্কার কুফফাররা বলল, আল্লাহর কসম, আল্লাহর ঘরে হারাম পয়সা লাগাবো না, প্রয়োজনে কিছু অংশ ছেড়ে দিব। অমুসলমান সেই কাফেররা যে অংশ ছেড়ে দিল, সেই অংশ এখন পর্যন্ত বাহিরে রয়েছে, সাক্ষী হয়ে রয়েছে। এইরকম আল্লাহর ঘর মক্কার কুফফাররা নির্মাণ করেছে, বরং তোমরা তো হালাল হারাম বাছো না, সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াচোর, কে পয়সা দিল বাদ বিচার নাই। মক্কার কুফফাররা বরং হারাম পয়সা বাদ দিয়েছে, ঠিক কিনা? এবারে আসুন, আমি যখন আলোচনা শুরু করেছি আরো একটু বলি আপনাদেরকে, কারণ আপনারা তো মাশাআল্লাহ আমার দেশের মানুষ মনে করে যে আল্লাহকে বিশ্বাস করলে মুসলমান হওয়া যায়। শয়তানেও বিশ্বাস করে আল্লাহ আছে। দলিল নেন কোরআন শরীফের সূরা আনফালের 48 নম্বর আয়াত। যখন বদরের যুদ্ধে আবু জাহেলরা শুনতে পাইল তারা আবু সুফিয়ানকে সাহায্য করার জন্য গিয়েছিল, আবু সুফিয়ানরা আর এক রাস্তা দিয়ে মক্কায় নিরাপদে পৌঁছে গেছে। এবারে আবু জাহেল পরামর্শে বসলো, আমরা যুদ্ধ করব না ফিরে যাব। বেশিরভাগ লোকদের পরামর্শ ছিল ফিরে যাব। সেই সময় শয়তান এই পীর সাহেবদের মতো একজন বড় পীর সাহেবের সুরত ধরে, পাগড়ি পরে, লম্বা দাড়িওয়ালা বুড়া মানুষের সুরত ধরে এই মজলিসে এসে হাজির হলো। সূরা আনফালের 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। শয়তান যখন সেই মজলিসে আসলো, আবু জাহেলদেরকে সুন্দর সাজিয়ে গুছিয়ে সজ্জিত মণ্ডিত করে উপস্থাপন করলো। এইটা একটা মোক্ষম সুযোগ। তোমরা 1000, মুহাম্মাদের সঙ্গে 313 জন, তোমরা সশস্ত্র, মুহাম্মদ নিরস্ত্র, তোমরা দলে বলে শক্তিতে বেশি, ওরা রুটি খাওয়া মানুষ, মদিনার থেকে বাহিরে চলে এসেছে। এই একটা মোক্ষম সুযোগ একেবারে শেষ করে দিয়ে যাও। তোমাদের বাপ দাদার ধর্মকে মন্দ বলে, বাপ দাদার ধর্মের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, একবারে শেষ করে দিয়ে যাও। শয়তান ভাষণ দিচ্ছে। এরপরে বলল, ফাকালা লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাস। আজকে তোমাদেরকে কোন শক্তি পরাজিত করতে পারবে না। ওয়া ইন্নী জারুল লাকুম, আমিও তোমাদের সঙ্গে আছি। কে বলছে? শয়তান বলছে, আমি তোমাদের সঙ্গে আছি, আমি বড় হুজুর, আমি বড় পীর সাহেব, তরাইয়া নিয়ে যাব, পার করে নিয়ে যাব। কয় না বিশ্বরা? পার করে নিয়ে যাবে। আসতেছে একটু পরে ধরবো ইনশাআল্লাহ। কেউ ফেরে না খালি হাতে, খাজা বাবার দরবার হতে। আরো গান গায়, আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন খালি হয়ে। নাউজুবিল্লাহ বলেন। আবার বলে, রসুলের ধন খাজাকে দিয়ে রসুল গেছেন খালি হয়ে। রসুলের ধন খাজায় পেয়ে লুকিয়েছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। আজমিরেও লেখা আছে, এখানে বাংলাদেশে না, ওখানে লেখছে আরো মারাত্মক। ये आसमान है तेरा, ये जमीन है तेरी, मकसूद मेरा कर दे पूरा ए खाजा अजमेरी। এই আসমান তোমার, জমিন তোমার, ও হে খাজা আজমেরি, আমার দিলের মকসুদ পূরণ করে দাও তুমি বাবা আজমেরি। আমি এতক্ষণ আলোচনা করেছি, মক্কার কুফফাররা বিশ্বাস করত আসমান জমিনের মালিক কে? আর মুসলমান এখন বলে আসমানের মালিক জমিনের মালিক খাজা বাবা, ঠিক কিনা? এই সব বিশ্বাস করে অমুসলমান জাতি, শয়তান বলল, ইন্নী জারুল লাকুম, আমি তোমাদের সঙ্গে আছি। এইবারে শয়তানের সাহস পাইয়া আবু জাহেলরা সিদ্ধান্ত নিল যুদ্ধ করব।
পরের দিন সকালে আল্লাহর নবীর 313 জন, আবু জাহেলের 1000 যুদ্ধের ময়দানে সামনাসামনি হয়ে গেল। আল্লাহ বলছেন ফালাম্মা তারাআতিল ফিয়াতান, যখন দুইটা দল যুদ্ধের ময়দানে মুখোমুখি হলো, শয়তান কি করলো? নাকাসা আলা আকিবাইহি, শয়তান পিছনে পা দিয়ে উল্টা পায়ে পালাতে শুরু করলো। কে পালাচ্ছে? কেমনে পালাচ্ছে? উল্টা পায়ে। বোঝা গেল আজকেও যারা পীরের দরবার ত্যাগ করার সময়, মাজার ত্যাগ করার সময় পিছ পা দিয়ে হাঁটে, তারা কার মুরিদ? শয়তানের মুরিদ। আল্লাহর নবীর দরবার থেকে সাহাবায়ে কেরাম উল্টা পায়ে হেঁটেছেন, পিছ পা দিয়ে হেঁটেছেন, এর কোন প্রমাণ আছে? হাদিসের কোথাও নেই। আল্লাহর নবী এইসব পছন্দ করতেন না। এই কুসংস্কার ঢুকিয়েছে ইসলামের মধ্যে। পীরের দিকে পিঠ দিয়ে হাঁটা যাবে না, পীরের দরবারের দিকে পিঠ দিয়ে বসা যাবে না। শয়তান কি করলো? নাকাসা আলা আকিবাইহি, উল্টা পায়ে পিছ পা দিয়ে হাঁটতে শুরু করলো। এবারে আবু জাহেল দেখে ফেললো, ধরলো, যাও কই, তুমি না বলেছিলে আমাদের সঙ্গে থাকবে? শয়তান কি বলে শুনুন, ইন্নী বারিউম মিনকুম, আমি তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করেছি, তোমাদের সঙ্গে আমি নেই। কেন তুমি সম্পর্ক ছিন্ন করলা? শয়তান বলছে ইন্নী আরা মা লা তারাউনা, আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাচ্ছ না। কি দেখতে পাচ্ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধে তার নবীকে সাহায্য করার জন্য আসমান থেকে ফেরেশতা নামিয়ে দিয়েছিলেন। শয়তান ফেরেশতাদেরকে চিনে না? শয়তান বলল ইন্নী আরা মা লা তারাউনা, আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাচ্ছ না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কে বলছে? শয়তান বলছে আমি আল্লাহকে ভয় করি। আল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহ তাআলা বড় কঠিন শাস্তি দাতা। কে ওয়াজ করতেছে? বোঝা গেল শয়তান অবিশ্বাস করে আল্লাহ আছে, ঠিক কিনা? শয়তান যখন জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছিল তখন কতগুলো আবেদন করেছিল কার কাছে? শয়তান বিপদে পড়েও, বহিষ্কৃত হয়েও সে সাহায্য চায় কার কাছে? আর আমার দেশের মানুষ বিপদে পড়লে দৌড়ায় কবরের কাছে, ঠিক কিনা? কবরে টাকা দেয়, আবার মাজারে লেখা থাকে কবরের টাকা নিজ হাতে ফেলুন। কবরওয়ালা না খাইয়ে মরতেছে। কবরওয়ালার টাকা দরকার না মাজারের আশপাশে ল্যাংরা লুলার তাদের টাকা দরকার? পেটওয়ালার টাকা দরকার। তাদেরকে টাকা না দিয়ে কতগুলো গাঁজাখোর ওই কবরের টাকা নিয়ে তারপরে গাঁজা খায়, ঠিক কিনা? গাঁজা খায়ার বলে 1 সিলুমে যেমন তেমন, 2 সিলুমে মজা, 3 সিলুমে উজির নাজির, 4 সিলুমে রাজা। কে খাবি রে গাঁজা? আছে না? এইগুলো করছে মাজারের নামে টাকা পয়সা দিয়ে। ও আমার ভাইয়েরা, আমি স্পষ্টভাবে উল্লেখ করতে চাই, আপনারা যারা মক্কায় গিয়েছেন, আল্লাহর নবীর যুগ থেকে এখন পর্যন্ত বিশাল এক কবরস্থান রয়েছে, যেই কবরস্থানে প্রতিদিন কমপক্ষে হলো 20-25টা লাশ দাফন করা হচ্ছে। কবরস্থানটার নাম কি? মক্কা জান্নাতুল মুআল্লা। এই জান্নাতুল মুআল্লাতে কবর রয়েছে আমাদের প্রিয় নবীর প্রথমা স্ত্রী, আল্লাহর নবীর সমস্ত সন্তানদের মা, একজন ছাড়া সমস্ত সন্তানদের মা, মা ফাতেমার মা, ইসলামের ওই মহিলা যে আল্লাহর নবীর মুখের থেকে সর্বপ্রথম ইসলামের দাওয়াত পায়, সর্বপ্রথম যে ইসলাম গ্রহণ করে, যেই মহিলা নিজের জান মাল সবগুলো ইসলামের জন্য উৎসর্গ করে দেয়। আল্লাহর নবী যেই মহিলার জন্য জান্নাতের সুসংবাদ দান করেছেন, সেই খাদিজাতুল কুবরা মক্কার জান্নাতুল মুআল্লায় শুয়ে আছেন। ও মুসলমান, তার কবরের উপরে কোনো বিল্ডিং আছে কিনা? কোন বিল্ডিং নাই, কোন চাদর নাই, আগরবাতি নাই, মোমবাতি নাই, টাকা নাই, পয়সা নাই। আছে? হাজী সাহেবরা যারা মক্কায় গেছেন হাত উঠান, কয়জন আছেন দেখি? নারায়ে তাকবীর। আপনারা সাক্ষী দেবেন, ভুল বললে দাঁড়িয়ে যাবেন যে না মিথ্যা বলেছেন। আমি জিজ্ঞেস করতে চাই, মক্কার জান্নাতুল মুআল্লায় কোন কবর উপরে বিল্ডিং আছে অথবা চাদর আছে, টাকা পয়সা আছে, মোমবাতি আছে কিনা? নাই। এবারে আসুন মদিনা চলি। মদিনা শরীফে
আল্লাহর নবীর কবর জিয়ারত করে বের হলে বিশাল এক কবরস্থান নজরে পড়বে। এই কবরস্থানে আল্লাহর নবীর যুগ থেকে এখন পর্যন্ত দৈনিক কবর দেওয়া হচ্ছে। ও মুসলমান জাতি, এই কবরস্থানে কম পক্ষে হলো 10,000 সাহাবায়ে কেরামদের কবর রয়েছে, নবীর অন্যান্য স্ত্রীদের কবর রয়েছে, সন্তানদের কবর রয়েছে। এই কবরস্থানে শুয়ে আছেন আল্লাহর নবীর পরপর 2 মেয়ের স্বামী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী জামিউল কুরআন মুসলিম জাতির 3য় খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমান, গিয়ে দেখো ওই কবরস্থানে মা ফাতেমার কবর রয়েছে, মা আয়েশার কবর রয়েছে। ওই কবরস্থানে কোনো চাদর আছে, মোমবাতি আছে, আগরবাতি আছে, বিল্ডিং আছে কিনা, চাদর আছে কিনা, গাঁজাখোরদের আনাগোনা আছে কিনা? কিছুই নেই। এবারে আরেকটু সামনে চলুন, মসজিদে নববীর থেকে সোজা উত্তর দিকে 3 মাইল দূরে উহুদ পাহাড় দাঁড়িয়ে আছে, দেখা যায়। এই উহুদ প্রান্তরে যুদ্ধ হয়েছিল, উহুদের যুদ্ধ। আল্লাহর নবী দান শহীদ করলেন। এই উহুদের প্রান্তরে মুসলমানদের 70 জন সাহাবী শহীদ হয়েছিল। তার মধ্যে আল্লাহর নবীর আপন চাচা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী সমস্ত শহীদদের সরদার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর রয়েছে সেখানে। ও মুসলমান, গিয়ে দেখো চতুর্দিক থেকে দেওয়াল দেওয়া ছাড়া ওই কবরের উপরে কোনো বিল্ডিং আছে কিনা, কোনো গম্বুজ আছে কিনা, কোনো চাদর আছে কিনা, কোনো মোমবাতি আছে কিনা, কোনো আগরবাতি আছে কিনা? আছে? কেন নাই? কইবেন যে সাহাবীদের কবরে, নবীর সন্তানদের কবরে, স্ত্রীদের কবরে চাদর দেওয়ার লোক নাই, সেই জন্য নাই। এই কথা বলবেন নাকি? ও মুসলমান, জেনে রাখো, কবরে যদি বিল্ডিং তৈরি করা অথবা চাদর দেওয়া কোনো ভালো কাজ হতো, আল্লাহর নবীর সাহাবীদের কবরে, আল্লাহর নবীর স্ত্রীদের কবরে, আল্লাহর নবীর সন্তানদের কবরে শুধু সুতার চাদর নয়, মানুষ তার কলিজা ছিঁড়ে অথবা চামড়া খুলে তা দিয়ে চাদর তৈরি করে দেওয়ার মতো লক্ষ লক্ষ মুসলমান দুনিয়াতে আছে, ঠিক কিনা? দেখছেন না কি জন্য? শোনো ভালো করে, বুখারী হাদিস খোলো, মুসলিমের হাদিস, তিরমিজি হাদিস, সব হাদিস খোলো, পরিষ্কার লেখা আছে আল্লাহর নবী মৃত্যুর 3 দিন আগে, কয়দিন আগে? মৃত্যুর 3 দিন আগে বিছানায় শুয়ে শুয়ে বলছেন, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদের প্রতি লানত করুক। কেন লানত দিচ্ছেন? ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ। ওরা ওদের নবী, ওদের ওলি বুজুর্গ মারা গেলে পরে তাদের কবরগুলোকে সিজদার স্থান বানাতো। আল্লাহর হাবিব ফরমান, লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ। ও আমার সাহাবীরা শুনো, আমার মৃত্যুর পরে আমার কবরকে সিজদার স্থান বানাইবা না, আমার কবরকে পূজার স্থান বানাইবা না, আমার কবরকে ইবাদতের স্থান বানাইবা না। আল্লাহর নবী লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন, সেই জন্য মুসলিম জাতি এই কাজ সেখানে করে নাই। ও মুসলমান, এবারে আল্লাহর নবী যে কাজটা লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন, সেটা মুসলমানদের কাজ না শয়তানের কাজ? চাদর দেওয়া মুসলমানদের কাজ না শয়তানের কাজ? কবরে টাকা পয়সা দেওয়া, মোমবাতি দেওয়া, আগরবাতি দেওয়া, মান্যত করা জায়েজ না হারাম? কবরওয়ালার কাছে প্রার্থনা করা জায়েজ না হারাম? চাদর তোমার দেওয়া লাগবে না। কবরে 3টা প্রশ্ন হবে মৃত্যু ব্যক্তিকে রাখার পরই। 3টা প্রশ্নের উত্তর যদি ঠিক মতো দিতে পারে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসবে, আনসাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, ফাফরিসুহু মিনাল জান্নাতি, ও ফেরেশতারা তোমরা তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ওয়ালবিসুহু মিনাল জান্নাতি, জান্নাতের পোশাক তার গায়ে জড়িয়ে দাও, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাতে, এবং জান্নাতের সঙ্গে তার কবরটাকে সুরঙ্গ করে দাও। এরপরে জান্নাতের নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়, দৃষ্টির সীমা পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দেওয়া হয়। তোমার চাদরের দরকার আছে? আর যদি উত্তর ঠিক মতো দিতে না পারে, হাদিস শরীফ খুলে দেখুন, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসবে, আনকাদাবা, সে মিথ্যা বলেছে,
ফাফরিশুহু মিনান নার, ওর কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনান নার, ওর গায়ে জাহান্নামের আগুনের পোশাক পরিধান করিয়ে দাও। আফতাহু লাহু বাবান ইলান নার, এবং ওর কবরটাকে জাহান্নামের সঙ্গে সুরঙ্গ করে দাও। ও মুসলমান জাতি, যদি ঠিকমতো উত্তর দিতে না পারে তাহলে তোমার চাদরে কোনো লাভ হবে? এরপরে কবরে সেজদা করে। কয় যে সেজদা দুই রকম, একটা তাজিমি সেজদা, এটা পীরকে করা যায়, কবরে করা যায়, মাজারে করা যায়। আর একটা ইবাদতের সেজদা, এটা আল্লাহর জন্য করতে হবে। ও মুসলমান জাতি, হাদিস খুলে দেখো, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, রোম পারস্যের সম্রাটেরা, দুনিয়ার বাদশাহ, দুনিয়ার নেতা, ওরা ওদেরকে সেজদা করে, আপনি উভয় জগতের শাহানশাহ, উভয় জগতের বাদশাহ, আপনি তো সেজদা পাওয়ার উপযুক্ত বেশি, আমরা কি আপনাকে সেজদা করব না? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শুনো, কিয়ামত পর্যন্ত উম্মতেরা শুনো, কেরানীগঞ্জের মুসলমানরাও শুনো, আল্লাহর নবী বলছেন, যদি আল্লাহ ছাড়া অন্য কোন গায়রুল্লাহর জন্য সেজদা করা জায়েজ হতো, আমি তাহলে মেয়ে লোকদেরকে বলতাম তারা যেন তার স্বামীদেরকে সেজদা করে। যেহেতু আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সেজদা করা জায়েজ নেই, সেজন্য আমার জন্য নয়, বা মেয়ে লোক স্বামীকেও সেজদা করতে পারবে না। আল্লাহর নবী কোনো ভাগ করেছেন যে তাজিমি সেজদা করা যাবে, তা বলেছেন? ও মুসলমান, মাজারে গিয়ে সেজদা করে, পীরের পায়ে সেজদা করে। আল্লাহ রাব্বুল আলামিন কত সতর্কতা অনুযায়ী মাসলা দিয়েছেন, একটু চিন্তা করলেই বুঝবে। আমরা যত রকম নামাজ পড়ি, সব নামাজে রুকু সেজদা আছে কিনা? ফজরের নামাজ পড়ো, রুকু সেজদা করো। যোহরের নামাজ পড়ো, রুকু সেজদা করো। ঈদের নামাজ পড়ো, রুকু সেজদা করো। জুমার নামাজ পড়ো, রুকু সেজদা করো। যত রকম নামাজ, সব নামাজে রুকু সেজদা করা ফরজ, না করলে তোর নামাজ হবে না। কিন্তু খবরদার, নামাজটা যদি জানাজার নামাজ হয়, তুই রুকু করতে পারবি না, সেজদাও করতে পারবি না, ঠিক কিনা? নাকি এই কালীগঞ্জে জানাজার নামাজ রুকু সেজদা করে নাকি? ইমাম সাহেবরা কি বলেন, করে নাকি? করে না, কেউ করে না। কেন করে না? ও মুসলমান, জানাজার নামাজ যত বড় পীর সাহেবের হোক না কেন, যত বড় বুজুর্গের হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। জানাজার নামাজ বাবা আদমের হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। জানাজার নামাজ ইব্রাহিম আলাইহিস সালাম হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। জানাজার নামাজ আকা নামদার তাজদার মদিনা সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক না কেন, তো রুকু করতে পারবি না, সেজদাও করতে পারবি না। জানাজার নামাজ বড় পীর আব্দুল কাদের জিলানীর হোক না কেন, রুকু করতে পারবি না, সেজদাও করতে পারবি না। জানাজার নামাজ খাজা আজমির রহমাতুল্লাহ হোক না কেন, রুকু করতে পারবি না, সেজদাও করতে পারবি না। জানাজার নামাজ শাহজালাল রহমাতুল্লাহ হোক না কেন, রুকু করতে পারবি না, সেজদা করতে পারবি না। জানাজার নামাজ খান জাহানের হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। করা যাবে? কেন করা যাবে না? সব নামাজে রুকু সেজদা করা ফরজ। জানাজার নামাজে রুকু নাই, সেজদাও নাই। কেন মুসলমান চিন্তা করেছো? কারণ হচ্ছে এই, অন্য নামাজে তোমার সামনে কোনো গায়রুল্লাহ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, এজন্য রুকু সেজদা করছি আল্লাহকে। জানাজার নামাজে একটা লাশ আছে, কি আছে? এখন যদি তুমি আল্লাহর জন্য রুকু করো, আল্লাহর জন্য সেজদা করো, তারপরেও ওই ভণ্ড পীরের মুরিদেরা, মাজার পূজারীরা, পীর পূজারীরা বলবে এই তো বুজুর্গকে সম্মান করা হলো, তাজিম করা হলো, সেজদা করা হলো, বিভ্রান্ত করবে, ধোঁকা দিবে। ও মুসলমান জাতি, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য জানাজার নামাজের থেকে নিজের রুকু সেজদা পর্যন্ত বাতিল করে দিয়েছেন, মুলতবি করে দিয়েছেন, যাতে করে কোনো ব্যক্তি মানুষকে ধোঁকা দিতে না পারে, ঠিক কিনা? বাজারে সেজদা করা জায়েজ না হারাম? কবরে সেজদা করা জায়েজ না হারাম? পাকা বিল্ডিং তৈরি করা মুসলমানদের জন্য জায়েজ না হারাম? ও আমার ভাইয়েরা, বলতেছিলাম আজকের মুসলমানদের এই অধপতন কেন?
মুসলমান আল্লাহকে বাদ দিয়ে পূজা করে কবরের। কার পূজা করে? আল্লাহর নবী মক্কায় যেদিন ঘোষণা করলেন ইয়া আইয়ুহান নাস, যে কথা বলছিলাম, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এখান থেকে আলোচনা করছিলাম যে মক্কার লোকেরা আল্লাহ বিশ্বাস করত। পার্থক্য কি ছিল? পার্থক্য ছিল এই, তারা আল্লাহকেও বিশ্বাস করত, আবার দেব দেবীর পূজা করত, আল্লাহকেও বিশ্বাস করত, আল্লাহর কাছেও প্রার্থনা করত, আবার মূর্তির কাছেও মাধ্যম মনে করত। আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকের বিরুদ্ধে মুসলমানদেরকে শিক্ষা দেওয়ার জন্য নবী পাঠালেন। ইয়া আইয়ুহান নাস, আল্লাহর নবীর প্রথম ঘোষণা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মুসলমান জাতি, গোটা বিশ্ববাসী শুনে রেখো, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে মক্কার কুফাররা নবীর পক্ষে ছিল না বিপক্ষে চলে গিয়েছিল? কেন বিপক্ষে চলে গেল এটাই বুঝতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা যখন দিলেন তখন মক্কার নেতারা বিরুদ্ধে লেগে গেল, অথচ তারাও তো আল্লাহ বিশ্বাস করত। বিরুদ্ধে লাগার কারণ ছিল কি এটা মনে রাখতে হবে। আল্লাহর নবী যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন মক্কার কুফাররা বুঝতে পেরেছে লা ইলাহার মানে হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো বিধান চলবে না, আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম চলবে না, আল্লাহ ছাড়া কোন খাজা বাবা, গাদা বাবা, পীর বাবা, মাজার বাবা, কোন বাবার ইবাদত চলবে না, ইবাদত চলবে কার? লা ইলাহা মানে বর্জন, ইল্লাল্লাহ মানে গ্রহণ। আপনি একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে আগে কি করবেন? আগে যত পুরাতন রং ঘষে মেজে পরিষ্কার করে তারপরে নতুন রং করবেন, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ইসলাম বলে লা ইলাহা, আল্লাহ ছাড়া যত ইলাহা আছে, যত মাবুদ আছে, যার আনুগত্য করো সব বাতিল করো, ইল্লাল্লাহ একমাত্র কাকে গ্রহণ করো? শুধুমাত্র কি মসজিদে এক আল্লাহর ইবাদত করবে? মসজিদে, মাদ্রাসায়, ব্যবসায় প্রতিষ্ঠানে, আদালতে, ব্যাংকে, সব জায়গায় ইবাদত চলবে কার? নাকি ভাগ করব, মসজিদে আল্লাহর ইবাদত করব, বাহিরে আল্লাহর ইবাদত চলবে না? ও মুসলমান জাতি, তোমার বাড়ি একজন মেহমান গেল, অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে, তুমি কি কইবা? যে বেটা হয়তো পুরো ঢুকবি না, বেরিয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদখুলু ফিস-সিলমি কাফাতান, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্ধেক ইসলাম অর্ধেক গায়ের ইসলাম চলবে না। মসজিদে নামাজ পড়ো যে আল্লাহর কালাম দিয়ে, আদালত চলবে সে আল্লাহর কালাম দিয়ে, ব্যাংক চলবে সে আল্লাহর কালাম দিয়ে, আর সব জায়গায় চলবে সে আল্লাহর কালাম। সেটা আছে? মসজিদে চলে আল্লাহর কালাম, ব্যাংকে চলে আল্লাহর কালামের বিরুদ্ধে সুদের কালাম, ঠিক কিনা? আল্লাহর কালাম দিয়ে আদালত চলে না, চোরের হাত কাটা বিধান নাই, পর্দার হুকুম নাই, যার কারণে আজকে ইফতিজিং হচ্ছে। ও মুসলমান জাতি, ইফতিজিং বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন। হে দুনিয়ার মানুষেরা, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে এবং দুনিয়ার সমস্ত মুমিনদেরকে বলুন তারা যেন তাদের স্ত্রীদেরকে, সন্তানদেরকে, মেয়েদেরকে পর্দা করতে বলে। এই পর্দা করলে লাভ কি? আল্লাহ স্পষ্ট বলেছেন ফালা ইউযাইনা, তাহলে তাদেরকে উত্তক্ত করবে না, কষ্ট দিবে না, ইফতিজিং করবে না। অমুসলমান জাতি সে আল্লাহর হুকুম, পর্দার হুকুম বাতিল দিয়ে যারা ইফতিজিং বন্ধ করতে চায় কিয়ামত পর্যন্ত বন্ধ করতে পারবে না, ঠিক কিনা? ইফতিজিং বন্ধ করতে হলে আল্লাহর বিধান কায়েম করো। জিনা ব্যভিচারকে আল্লাহ হারাম করেছেন, এরপরে বিচার করে দিয়েছেন যদি কোনো ব্যক্তি জিনা ব্যভিচারে লিপ্ত হয়, অবিবাহিত হয়, ওদেরকে জনসমক্ষে আনো, এরপরে 100 দৌড়া মারো। আর যদি বিবাহিত হয় ওই বাদরগুলোকে গাছের সঙ্গে বাঁধো অথবা হাঁটু পর্যন্ত গাড়ো, এরপরে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ও রক্ত মাংস হাড্ডি করে বাতাস উড়িয়ে দাও। আইনটা কার? এই আইন যদি বাংলাদেশে থাকতো, এই ঘটনা যারা দেখবে আর শুনবে ইফতিজিং করার সাহস করত? আল্লাহর আইনকে বাতিল করে ইফতিজিং বন্ধ করার চেষ্টা করতে বন্ধ করা যাবে? আজকে পত্রিকাগুলো দেখা যায় কি হিংস্র মানুষ আজকে শিশুদেরকে ধরে নিয়ে গিয়ে ওদের হাত পা কেটে তারপরে ভিক্ষাবৃত্তির জন্য লাগানো হচ্ছে। চিনতে না পারা যায় সেজন্য শিশুদের চেহারাগুলোকে অ্যাসিড দিয়ে পোড়ানো হচ্ছে আজকের পত্রিকা।
পত্রিকায় আপনারা দেখেছেন, মুসলমান জাতি এই জুলুম থেকে বাঁচতে হলে আল্লাহর বিধান কায়েম করতে হবে। আল্লাহর বিধান কায়েম করলে এগুলো করতে পারবে? আল্লাহর বিধানে আছে কিসাস, যে যাকে হত্যা করবে কারো হাত কাটলে তার হাত কাটা হবে, কান কাটলে কান কাটা হবে, নাক কাটলে নাক কাটা হবে, চোখ কাটলে চোখ কাটা হবে। মুসলমান জাতি এই বিধান যদি আজকে থাকতো তাহলে কি এই দেশে এরকম ভাবে শিশুদেরকে হাত পা কেটে ভিক্ষাবৃত্তির জন্য লাগাতে পারতো? এই জন্য আমি শুরুতেই বলেছি, হুকুম মানব কার? আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, ও মুসলমান বলো আমার সালাত, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ সবকিছু এক আল্লাহর জন্য। কার জন্য? আমার সবকিছু কার জন্য? এই মুসলমান যদি আজকে দুনিয়াতে এক আল্লাহর বিধান মেনে চলতো, যে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ফেরাউনের বিরুদ্ধে সাহায্য করেছেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা? যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা করে দিয়েছেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা? যে আল্লাহ তাআলা ইউসুফের জন্য দরজা খুলে দিয়েছেন, সে আল্লাহ তাআলা আছেন কিনা? তবে শর্ত একটাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা। ও মুসলমান, কোনো ভয় করো না, কোনো চিন্তা করো না। আমেরিকার কত সৈন্য আছে, কত অস্ত্র আছে, ভারতের কত সৈন্য আছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করবি না, কোনো ভয় করবি না। তোরাই থাকবি বিজয়ী, তোরাই থাকবি উচ্চ আসনে, কারণ তোদের একজন মাওলা আছে। কে আছে? আল্লাহ বলেছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ও মুমিনদের মাওলা আছে কে? কাফেরদের কোনো মাওলা নেই, কাফেরদের কোনো কি নাই। আল্লাহ তাআলা বলছেন, তবে একটা শর্ত, ইন কুনতুম মুমিনিন, যদি কি হতে পারো? মুমিন হতে পারো, এক রাস্তায় চলতে পারো। সেজন্য শুরু করেছিলাম, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, আমার রাস্তা সোজা রাস্তা, কোরআনের রাস্তা। সেই রাস্তা কিসের রাস্তা? কোরআনের রাস্তা। আল্লাহর সেই রাস্তা আমাদের ধরতে হবে। আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউ সুবুলা, শয়তানের রাস্তা অনুসরণ করো না। এক রাস্তা মানো। সরলরেখা কয়টা? বক্ররেখা কতগুলো? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু কাসদুস সাবিল ওয়া মিনহা জায়ের, আল্লাহর রাস্তা সোজা, আর বাকি যত রাস্তা সব কার রাস্তা? এক রাস্তা ধরে এক আল্লাহর আনুগত্য করে, এক আল্লাহর সাহায্য কামনা করে আমাদেরকে আবার কোরআনের দিকে ফিরে আসতে হবে। তাহলে যে আল্লাহ তাআলা আগের যুগে সাহায্য করেছেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা? मिस्ले कलीम हो अगर मार का आजमा कोई आज भी आती है कोहे तूर से बंगला तखफ। आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন।